এখন বাজে সকাল 6টা। আমরা আগের দিন একটা ঝিরিতে ছিলাম অনেকক্ষণ, কিন্তু ডাংলিপাড়া পৌঁছাইতে পারি নাই। এখন একটা রাস্তার পাশে একটা জুমঘর পাইছিলাম, ওইটাই আসি। ইচ্ছা আছে আজকের মধ্যে মেনতাংপাড়া পৌঁছানোর, দেখা যাক কপালে কি আছে। ছয়টা বাজে ঘুম থেকে উঠলাম। শীতের সকাল, প্রচুর ঠান্ডা। এই ঝুমঘরটাই আজকে রাতে, গতকাল রাতে ছিলাম। এখন আমরা যাচ্ছি ডাংলিপাড়ার উদ্দেশ্যে। ফাইনাল টার্গেট রালাইপাড়া। দেখা যাক পৌঁছানো, না রালাইপাড়া না, গতকালকে টার্গেট ছিল রালাইপাড়া পৌঁছানো, ডাংলিপাড়ার পরেই রালাইপাড়া। আর আজকের মধ্যে পৌঁছানোর কথা ছিল মেনতাংপাড়ায়। তো আজকে গতকালে যতটুকু পারি নাই ওইটা সহ আজকে যতটুকু যাওয়া সব একসাথে কাভার দিতে হবে, 5টা পাড়া। এর পরের দিন মরিফাতং সামিট। এখন দেখা যাক, আগাইতে থাকি, শেষ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। এই যে ট্রেন, নামতে নামতে গতকাল রাতে যে ঝিরিপথে অনেকক্ষণ বসেছিলাম সেই ঝিরিপথে পৌঁছাইছি। এই যে এটা, এখন এই ট্রেল ধরে আগাইলে তারপরে একটা দিকে ডাংলিপাড়ে উঠে যাওয়ার রাস্তা আছে, যেতে থাকি। আমরা চলে আসছি ডাংলিপাড়ার সীমানায়। আমরা গতকাল রাস্তা না খুঁজে পেয়ে ছিলাম একটা জুম ঘরে। অন্ধকার ছিল, ঝিরির মধ্যে অনেক ঘোরাঘুরি করার পরও রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আর আজকে একটু ঘোরাঘুরি করা লাগছে, কিন্তু শেষ পর্যন্ত রাস্তা খুঁজে পাইছি। সেই রাস্তা ধরে এখন আমরা ডাংলিপাড়ে আসছি। এই যে পাড়াটা একটু দেখাই আমি। আবার খাড়া, আর কত খাড়া উঠবো। ডাংলিপাড়ায় পৌঁছে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। ওই যে ব্লগার আমার আসছে, ব্লগার। হ্যালো, ভালো তোরা যাবে। হেই ডাংলিপাড়া থেকে এখন আমরা রালাইপাড়ার দিকে যাচ্ছি। রালাইপাড়া যাওয়ার পথে
একটা ঝর্ণা পড়ে, ঝর্ণার নাম হচ্ছে পাহেরাং ঝর্ণা। তো আমরা একটু এটা দেখতে আসছি, দেখাই। আচ্ছা আমি বলি, সব মিলে 2 ঘন্টা টাইম লাগবে ডাংলিপাড়া থেকে যদি আমরা যে 2 ঘন্টা আমাদের গতকাল যে পাড়ায় পৌঁছানোর কথা ছিল, রালাইপাড়া, আমাদের খুব ফাস্ট করতে হবে ওইটা আজকে সকাল 9টায় পৌঁছাইছি। এখন পাড়ায় উঠতেছি, মানে 1 ঘন্টা পর্যন্ত করতে হবে খাবার রান্না করে এই যে পাড়া। ঘন্টায় রান্না করে ও তাদের লাকড়ি না না লাকড়ি উঠতে থাকি। কালকে থেকে এখন পর্যন্ত কোনো ভারী খাবার খাওয়া হয় নাই, আশা করি এখন খাবো। অনেক খাইতে হবে, অনেক খিদা লাগছে। রালাইপাড়া ব্যাটারি লাগে হ্যাঁ ব্যাটারি লাগে। nó kia bạch chung được lơ tệ của mà liếp trong phòng Đây, đây, đây. cây rừng nhọc không bao giờ cùng con này একটু যে দেখতে দিকে একটু বাজান, থাকেন বাজান। লিংরুই তো ইম তো ল ওই রাত কেনা দে তাকাও সুন্দর দাদা দুজনই দাও আবার বাই বাই দেখি ra mơ খাবার রেডি হয়ে গেছে, ডাকতেছিল। আমি চিল্লাইছি অনেক জোর। বসছে হ্যাঁ খাইতে বসছে রান্না করছে ও আসো টাকা নিয়ে যাও দাদা আমরা গেলাম দিদি চলো বাবু মার কোনে ঠিক আছে। দিয়ে দিয়ে তরকারি খায় সব খায় আমরা রালাইপাড়া থেকে এখন খিদেপাড়ার দিকে যাচ্ছি। যাওয়া শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে। ইচ্ছা আছে আজকের মধ্যে মেনতাংপাড়া পৌঁছানোর, হবে কিনা জানি না, দেখা যাক। চলতে চলতে টয়েন খালের সাথে দেখা। আমতলী ঘাট থেকে যখন আসছি তখন টয়েন খালের
পানি অনেক বেশি হইলো সোর্সের দিকে যেহেতু আস্তে আস্তে আগাচ্ছি, সোর্স অনেক দূরে, তাও খুব সুন্দর লাগতেছে দেখতে। অল্প পানি, তাও একটা স্রোত আছে, ভালোই। আমাদের হাটের এক পর্যায়ে এই সুন্দর একটা জায়গার দেখা, এই যে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে না বুঝতেছি না, কিন্তু সামনাসামনি মারাত্মক একটা জায়গা। আমার দাদা রিঙ্গিয়া দাদা রালাইপাড়া, কিছু বলেন আপনি। মালা দেখা আপনি আপনার ভাষায় কিছু বলেন। আপনার ভাষায় বলেন, কি অবস্থা সবার? yung tulit uhan sa mang me বলেন রালাইপাড়াতে আসতে, ralay kuhan yawan mang me ঘুরতে আসতে, বুঝছেন? sanay me তোয়াইন খালের এই জায়গাটা মারাত্মক সুন্দর। এই যে ও Đừng khát. এটা এরকম রাখে বো ঠ্যাংপ্রা ঠ্যাংপ্রা পুরো উপর এটা টুনখালে রাখে বো এটা সরা গ্রুপ স্টাডি চলতেছে। আমরা রালাইপাড়া থেকে টোয়াইনখাল ধরে আগাচ্ছি খিদেপাড়ার দিকে। তো এর মাঝে একটা পয়েন্টের কাছাকাছি একটা পাড়া ছিল, তো ভাবলাম পাড়াটা দেখে যাই। এটা হচ্ছে মেনরিউ পাড়া, টোয়াইনখালের পাশেই। এই হচ্ছে পাড়াটা। আমরা হাঁটতে হাঁটতে বুলাইপাড়ার পাশ দিয়ে গেছি, আর এখন একটা পানির সোর্সের কাছাকাছি। এই যে পানির সোর্স, এই ঝিরি ধরে আমরা এগিয়ে যাব খিদেপাড়ার দিকে। ফাইনালি কয় ঘন্টা ভাই আসিফ ভাই? প্রায় 4 ঘন্টা পর আমরা রালাইপাড়া থেকে খিদুপাড়ায় আসতে পারছি, যেটার এখন আগে খিদুপাড়া নাম ছিল, এখন মনে হয় লেংকলাং পাড়া নাম। তো এই পাড়ায় খুব সম্ভবত আজকে থাকা হবে। এই পাড়ার পজিশনও খুবই ভালো, টোয়াইনখালের ঠিক পাশেই। মুরগি, হাঁস, গরু সবই দেখতে পাইছি এখন পর্যন্ত। কপালে কি খাবার আছে দেখা যাক। পাড়ায় পৌঁছানোর পর আমরা যেহেতু শিওর যে পাড়ায় থাকতেছি, তো এই সুযোগে এই ঝিরিতে একটু গোসল করে নিলাম। তো গোসল করে নেওয়ার পর জামা চেঞ্জ করে ফাইনালি পাড়াতে ঢুকতেছি। ভাইরা চলে গেছে অলরেডি, দেখাবো এখন পাড়াটা। এটা হচ্ছে নিচের অংশ এর পাড়ার, ওই যে এদিকে উপরেও আরও আছে। পাড়াটা বিশাল পাড়া, আর এই পাড়ার নাম ছিল একসময় খিদে, তারপরে হয়ে গেছে রেংক্লাং। তো খিদে কারবারি যখন ছিল, যখন মারা গেছে এরপর থেকে আর কি রেংক্লাং, সেটা হয়ে গেছে প্রায় 10 বছরের মতো, কিন্তু তাও পাড়ার নাম মানুষ খিদে নামেই চিনে।
ফুটবল খেলা চলতেছে। রেকর্ড করে রেকর্ড আচ্ছা কেমন আছেন এটা কিভাবে বলে? কেমন আছে মানে ইয়ং পানা ইয়ং আস্তে আস্তে ইয়ং 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 পানা ইয়ং পানায়ং ইয়ং পানায়ং কেমন আছেন? কেমন আছে আর যদি ভালো আছি বলি ওইটা ইয়ং টাক ইয়ং টাক। ঠিক আছে। আচ্ছা আপনাদের যে এই যে লেখার যে ভাষা ভালোবাসি এটাই মেনলে বের করছে না? হ্যাঁ মেনলে ওই যে ক্রামা ধর্ম হচ্ছে বের করছে তাই বের করছে না এই আপনাদের ভাষা লেখা? আপনাদের কাছে যে বই বের করতে মাংস তুলে ওর উপরে ধরে রাখেন দুটা মাংস আরেকটাই তুলি তোলে কাউকে দেন না এখানে দেন এটা ঢালে। দেন না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ